হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আরও একটা গাইডলাইন ভিডিওতে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, অনেকেই একটা কমন প্রবলেম নিয়ে আমাদেরকে ইনবক্স করো যে ভাইয়া, আমি তো 2 বছর ধরে পড়ছি, ক্লাস করছি, পরীক্ষা দিছি, আস্তে আস্তে শিখছি, অল আর গুড, কিন্তু যখন আমার এইচএসসি পরীক্ষা যত কাছে আসতেছে তত আমার একটা প্রবলেমটা হচ্ছে ভাইয়া, আমি এখন সব গুলিয়ে ফেলতেছি। অর্থাৎ আমি ফিজিক্স পড়তে গেলে কেমিস্ট্রি ভুলে যাই, কেমিস্ট্রি পড়তে গেলে ম্যাথ ভুলে যাই, আর বাংলা ইংলিশ তো ধরাই হচ্ছে না, ভুলে যাচ্ছি সব কিছু। অর্থাৎ এতগুলা সাবজেক্টের প্রেশার একসাথে হ্যান্ডেল করতে গিয়ে আমার আসলে কোনোটাই ঠিকমতো পড়া হচ্ছে না। এই প্রবলেমটা খুবই কমন এবং হওয়াটাই আসলে খুব স্বাভাবিক। কেননা তোমরা সারা যে পুরা 2 বছর ধরে বা 1.5 বছর ধরে যা পড়তেছো, সব কিছু আলাদা আলাদা করে পড়তেছো, বাট সব চ্যাপ্টার সব কিছু যখন একসাথে তোমার ব্রেইন প্রসেস করতে চাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তুমি আসলে ঠিকমতো সেটাকে প্রেজেন্ট করতে পারতেছো না, বা পরীক্ষায় আসলে সেই ভালো লেভেলের অ্যান্সার তুমি আর লিখতে পারতেছো না। তো এটার জন্য আসলে কি করা যায় ভাইয়া, হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশনটা খুবই সিম্পল। সলিউশনটা হচ্ছে তোমাকে রিপিটেটিভ প্র্যাকটিস করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্যাপস। মানে কি, আমি একটু ভেঙে বলি ভাই, ইংলিশে বললেন অনেক কুল লাগলো, বাট আসলে কিছু বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো আজকে ফর এক্সাম্পল শনিবার, তুমি আজকে ফিজিক্স পড়লা, দেন তুমি নেক্সট ফিজিক্স কবে পড়তেছো এইটার উপরে ডিপেন্ড করে যে তোমার আজকে যা পড়লা এটা মনে থাকবে কিনা। তুমি ধরো আজকে শনিবার ফিজিক্স পড়লা, ফাইন, নেক্সট দিন তুমি অন্য কিছু পড়লা, ম্যাথ পড়লা, ফাইন, বাট 3 দিনের ভিতরে তুমি যদি আবার এই ফিজিক্সে ব্যাক আসতে পারো, আবার যা পড়লা এটা যদি তুমি আবার জাস্ট পেজটা উল্টায়ও দেখতে পারো, দ্যাট উইল ইমপ্রুভ ইয়োর রিভিশন। মানে তোমার মাথায় জিনিসটা তখন গেঁথে যাবে। অর্থাৎ ব্রেইন সেই সমস্ত জিনিসকেই মনে রাখে যেগুলো রিপিটেটিভ ওয়েতে হয়। তুমি সেই রাস্তাটাই ভালো করে মনে রাখতে পারো যেই রাস্তা দিয়ে তুমি প্রতিদিন বাসায় যাও। সুতরাং তুমি যা কিছু পড়তেছো এইটা যেন উইথিন এ শর্ট পিরিয়ড অফ টাইম তুমি আবার রিভাইজ করতে পারো, এইটা তোমাকে ইনশিওর করতে হবে। এছাড়াও আরেকটা বেস্ট ওয়ে টু সলভ দিস প্রবলেম ইজ প্র্যাকটিস। অর্থাৎ তুমি ধরো আজকে ফিজিক্স পড়লা, তুমি আজকে ভেক্টরের ম্যাথ সলভ করলা, নদী নৌকার ম্যাথ সলভ করলা, ফর্মুলা শিখলা, শর্টকাট শিখলা, ফাইন। এখন তুমি যদি বইটাকে বন্ধ করে, গাইডটাকে বন্ধ করে, চ্যাট জিপিটিকে দূরে সরা রেখে ঠান্ডা মাথায় নিজে কয়েকটা প্রবলেম সলভ করো, তখন তোমার ব্রেন কিন্তু বুঝবে যে ও, এইভাবে জিনিসটা কাজ করতে হয়, এইভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয়। তখন তুমি অ্যাকচুয়ালি নদী নৌকার ম্যাথ না দেখে নিজের ব্রেন থেকে সলভ করতে পারবা। সো সলিউশনটা হচ্ছে যে তোমার ব্রেইনকে তুমি প্রপারলি প্র্যাকটিস করাচ্ছ না। তুমি যদি প্রপারলি প্র্যাকটিস করাও, দেন অ্যান্ড অনলি দেন তোমার ব্রেন ওগুলোকে মনে রাখতে পারবে এবং ভুলবে না। এবং হ্যাঁ, এখন রিপিটেটিভ প্র্যাকটিসের কথা আমি বলছি, তার মানে এই না যে তুমি ভেক্টর পড়ছো আজকে, ভেক্টরই তোমাকে পড়তে থাকতে হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, না। তুমি যখন একবার দুইবার রিভিশন দিবা, তখন তোমার ব্রেন অটোমেটিক সেট হয়ে যাবে। তারপরে 1 মাস পর রিভিশন দিলে হবে, তারপরে 3 মাস পর রিভিশন দিলে হবে। ওকে, যদিও এত সময় তোমাদের আসলে এইচএসসি পরীক্ষার আগে নাই, জাস্ট সেইং। তো বুঝতেই পারছো আইডিয়াটা হচ্ছে যে ভাই, আমি পড়বো, না দেখে প্র্যাকটিস করব, এবং বারবার প্র্যাকটিস করব, বারবার রিভিশন দিব। তাহলে ব্রেনের ভেতরে জিনিসটা সেট হয়ে যাবে এবং পরীক্ষার হলে গিয়েও আমাদের জিনিসটা মনে থাকবে। কারণ স্বাভাবিকভাবেই তোমাদের যে বিশাল সিলেবাস, তোমরা পরীক্ষার আগের দিন হয়তো সব ম্যাথ, সব থিওরি, সব কিছু দেখে যেতে পারবে না। ইভেন পরীক্ষার 7 দিন আগেও দেখে যেতে নাও পারতে পারো। তার মানে তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে সো দ্যাট লাস্ট মোমেন্ট প্রিপারেশন যদি আমি নাও নেই, তারপরও আমার পরীক্ষার হলে গিয়ে সব কিছু মনে থাকবে। অ্যান্ড এইটাতে হেল্প করার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে আসছি কিউএনএ এইচএসসি সাজেশন 2.0। এই বইটার মজার কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এই বইটাতে কোয়েশ্চেন পার্ট আর অ্যান্সার পার্ট আলাদা। অর্থাৎ এই প্রথম পার্টে আমরা দিছি হচ্ছে তোমাদেরকে সাজেশনস, অ্যান্ড এই বইটাতে তোমাদেরকে দিছি হচ্ছে সলিউশনস। তো লাভটা কোথায় ভাই, বা মজাটা কোথায়? মজাটা হচ্ছে তুমি এখান থেকে বুঝতে পারবা যে কোন টপিকগুলা তোমাকে পড়তে হবে পাস করার জন্য, কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে এ প্লাস পাওয়ার জন্য, কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে একদম ম্যাক্সিমাম টপার লেভেলের পারফরমেন্সের জন্য। সুতরাং তুমি যখন এই বইটা থেকে ভেঙে ভেঙে ধীরে ধীরে রিভিশন করতে থাকবা, অটোমেটিক্যালি তোমার ব্রেইনে সব কিছু সেট হয়ে যাবে। আর একটা কথা যে বললাম যে সলিউশনটা আগেই দেখো না ভাইয়া, নিজের একটু মাথা খাটাও, একটু চিন্তা করো। তোমাদের একটা খুবই কমন প্রবলেম এখন যে ভাইয়া একটু সমস্যা হচ্ছে, লেটস ডু চ্যাট জিপিটি, একটু সমস্যা হচ্ছে একটু গুগল করে দেখি, একটু জেমিনাই করে দেখি। এই জিনিসটা থেকে বেটার ওয়ে হচ্ছে, প্রবলেমটা হচ্ছে চিন্তা করো 10 মিনিট, পারতেছি না, সলিউশন দেখো ভাই। তোমাদের জন্য টোটাল 750 পেজের মধ্যে টোটাল এইচএসসি বইয়ের, এইচএসসির সবগুলো সাবজেক্টের কিন্তু আমরা কোয়েশ্চেন বা সাজেশনও রাখছি এবং সায়েন্সের সব সাবজেক্টের সলিউশনও রাখছি। সুতরাং এর থেকে বেটার কোনো অপশন হতেই পারে না। সো যেগুলো বললাম যে ভাই, রিপিটেটিভ রিভিশন টেকনিক্স, প্র্যাকটিসিং টেকনিক্স, এবং না দেখে কীভাবে ব্রেন খাটায় কীভাবে ম্যাথ সলভ করতে হবে, কীভাবে প্রবলেম সলভ করতে হবে, এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো, ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক ভালো হবে। আর এইচএসসি পরীক্ষাকে অনেক 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 ভালো করার জন্য তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এইচএসসি কিউএনএ এইচএসসি সাজেশন 2.0। তো এখনই যাও,
ডেসক্রিপশন থেকে বইটা অর্ডার দিয়ে ফেলো এবং যে টেকনিকগুলোর কথা বললাম এগুলো করে করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। থ্যাংক ইউ।